শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ দ্বারা সংকলিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত এই পুস্তিকা থেকে ঠাকুরের অমৃত বাণী কিছু কিছু তোমাদের সকলের সামনে পরিবেশন করছি। আগের পর্বে তোমরা এক অবধূতের কথা শুনেছিলে ঠাকুরের ভাষায়, যিনি সকলকে তার গুরুর স্থান দিতেন, সকলের কাছ থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করতেন। আজও শুনব তারই কথা। একজন মাছ ধরছে, অবধূত তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে, ভাই অমুক জায়গা কোন পথ দিয়ে যাব? সে ব্যক্তির ফাতনায় তখন মাছ খাচ্ছে। সে তার কথায় কোনো উত্তর না দিয়ে এক মনে ফাতনার দিকে তাকিয়ে রইল। মাছ গেঁথে তখন পিছন ফিরে বললে, আপনি কি বলছেন? অবধূত প্রণাম করে বললে, আপনি আমার গুরু। আমি যখন আপনার ইষ্টের ধ্যানে বসব, তখন যেন এরূপ কাজ শেষ না করে অন্যদিকে মন না দিই। একটা চিল একটা মাছ মুখে করে আসছে, তাই দেখে শত শত কাক চিল তার পিছনে লাগলো। তাকে ঠুকরে কামড়ে বিরক্ত করে কেড়ে নেবার চেষ্টা করল। সে যেখানে যায় সব কাক চিল চেঁচাতে চেঁচাতে তার পিছনে যেতে আরম্ভ করলে। শেষে সে বিরক্ত হয়ে মাছটা ফেলে দিলে। আর একটা চিল এসে যেমন নিলে, সব কাক চিল প্রথম চিলটাকে ছেড়ে তার পিছনে যেতে লাগলো। প্রথম চিলটি নিশ্চিন্ত হয়ে এক গাছের ডালে চুপ করে বসে রইল। অবধূত সেই চিলের নিরাপদ অবস্থা দেখে প্রণাম করে বললে, এ সংসারে উপাধি ফেলে দিতে পারলেই শান্তি, নতুবা মহাবিপদ। কেমন সহজ কথায় আমাদের ঠাকুর নিরহংকার হবার উপায়টি বলে দিলেন আমাদের সকলকে। জয় ঠাকুর, জয় মা।